আজ পশ্চিমবঙ্গে ২০২৬-২৭ অর্থ বছরে রাজ্যের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের এই বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বাজেটে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার ও রাজ্যের যুবকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের যুবকদের জন্য চালু করা হয়েছে নতুন একটি প্রকল্প। তো বন্ধুরা, এবারের বাজেটে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার ও রাজ্যের যুবকদের জন্য কি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, কি নতুন প্রকল্প চালু করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আজ বিধানসভায় পেশ হলো পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট। তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই বাজেটকে ঘিরে আগে থেকেই নানা মহলে ছিল জোর জল্পনা। দুপুর 2:30 থেকে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান ও সাধারণ মানুষদের কল্যাণ নিয়ে বিস্তারিত কথা বলেন। এবারের বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও প্যারা টিচারদের ভাতা বৃদ্ধি এবং যুবকদের জন্য একেবারে নতুন একটি প্রকল্পের ঘোষণাও করা হয়েছে এই বাজেটে। তো বন্ধুরা, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার ও যুবকদের জন্য কি ঘোষণা করা হয়েছে এই বাজেটে, চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ভাতা বৃদ্ধি। অন্তর্বর্তী বাজেটে সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশা কর্মীদের জন্য। রাজ্যের আশা কর্মীদের মাসিক ভাতা 1,000 টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে এবারের এই বাজেটে। একইভাবে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদেরও কিন্তু ভাতা মাসে 1,000 টাকা করে বৃদ্ধি করার কথা জানানো হয়েছে। এই ভাতা বৃদ্ধির জন্য বাজেটে মোট 280 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্যারা টিচার ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা করা হয়েছে এই বাজেটে। এদিন প্যারা টিচারদের জন্য বড় সুখবর ঘোষণা করা হয়। রাজ্যের প্যারা টিচারদের ভাতাও কিন্তু মাসে 1,000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন প্যারা টিচাররা। এবারের বাজেটে সেই দাবিকেই কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই খুশি এই কর্মীরা। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশদের জন্য বড় ঘোষণা করা হয়েছে এই বাজেটে। তাদের মাসিক বেতন 1,000 টাকা করে বৃদ্ধি করার কথাও কিন্তু জানানো হয়েছে। এই খাতে রাজ্য সরকার মোট 150 কোটি টাকা বরাদ্দ করেছে। ফলে রাজ্যের হাজার হাজার সিভিক ভলেন্টিয়ার সরাসরি উপকৃত হবেন বলে কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি যুবকদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই বাজেটে রাজ্যের যুবকদের জন্য নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে। বাজেটে সবচেয়ে বড় চমক হিসেবে ঘোষণা করা হয়েছে একেবারে নতুন একটি প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলে 15ই আগস্ট থেকে এই নতুন প্রকল্পটি চালু করা হবে। এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাস যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে। রাজ্যের যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন 2026-27 অর্থ বছরের যে বাজেট, রাজ্যের এই বাজেটে কিন্তু আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্যের যুবকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব মিলিয়ে এবারের অন্তর্বর্তী বাজেট সাধারণ মানুষ, কর্মী ও যুব সমাজের জন্য একাধিক ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। ভোটের আগে এই জনমুখী বাজেট রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। পাশাপাশি নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।